আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা গত স্যাটারডেতে আমাদের এখানে আর কি বাংলাদেশি ভাই ভাবি ডাক্তার ওনাদের বাসায় আর কি দাওয়াতে গিয়েছিলাম। তো ওখানে যে আমাদের অনেক পরিচিত আমাদের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদের সাথে দেখা হয়েছিল এবং তার ফ্যামিলির সাথে আমরা অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। এই যে আফতাব ভাইয়া তার বাচ্চারা, তার অবশ্য দুইটা ছেলেও আছে। ওই পিচ্চিরা সব কোথায় কোথায় খেলা করছিল, আমরা ওদের খুঁজে ছবিতে নিতে পারি নাই। এই তো আমরা প্রথমে আর কি অ্যাপ্রেজার ফ্রুটস চা এসব ছিল, অনেক মজার মজার খাবার ছিল। তখন স্ট্রবেরি, তারপরে তরমুজ ছিল, আর এই যে রেড গ্রেপসগুলো ছিল, আর এখানে ফিশ ফ্রাই ছিল, এটা খুবই মজার। তারপরে নিমকি, তারপরে এগুলো পেঁয়াজু, অনেক মজার মজার সব মুখরোচক আইটেম ছিল। আমরা অনেক মজা করে খেয়েছি এবং ছোলা ছিল, ছোলা ভুনা, ছোলার সাথে মুড়িও ছিল, মুড়ি দিয়ে খেয়েছি এবং স্পেশাল চা ছিল, অনেক মজার চা খেয়েছি। এই যে সবাই তখন আর কি অ্যাপিটাইজার নিচ্ছিল, যে বাচ্চাদের একটা রুম দিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা এখানে থাকো। ওরা তো ওদের ইচ্ছা মতো খেলা করছিল, কেউ কেউ খাচ্ছিল। তো ভাবিদের বাড়িটা অনেক সুন্দর, একটা মানে পুরা তিনতলা বাড়িটা, মানে বেসমেন্টে ছিল, বেসমেন্টে আর কি এইটা বেসমেন্টে একটা কিচেন আছে এবং অনেক বড় স্পেস, যেখানে আমরা সবাই আর কি ইয়ে করছিলাম, এখানে মিট করে বসছিলাম আর কি। আর হচ্ছে দোতলা এবং তিনতলায় তার বেডরুমগুলো ছিল। দোতলায় বিশাল বড় একটা হলো কিচেন, অনেক সুন্দর আর কি বাড়ির সিস্টেমটা। আমি কিছু কিছু ভিডিও করছি, বাড়িটা পুরো ভিডিও করা হয়নি, অনেক গল্প আড্ডায় আমরা মেতেছিলাম। এই যে আফতাব ভাই, তাকে আবার একটু ভিডিও করেছি। অনেক আন্তরিক, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং সবাই এখানে মানে আমেরিকাতে যে লাইফ স্ট্রাগল লাইফ, অনেক কষ্ট করতে হয় সবার। এই যে ভাবির এই কিচেনে আমরা আবার যে একটা আড্ডা দিচ্ছিলাম, সবাই গল্প টল্প করছিলাম। এই ফাঁকে ভাবি আবার খাবার টাবার গরম করার জন্য আর কি এই যে পোলাওর পাশাপাশি ভাতও ভাবি রাইস কুকারে চড়াই দিছিল। এই সবাইকে এলোমেলোভাবে আমি একটু আবার ভিডিও ইয়ে করলাম। এই যে ভাবি তখন আর কি সব খাবার বাড়ছিল, এই যে সব কিছু গরম করছিল খাবার। আলহামদুলিল্লাহ এই যে খাবার সব সেট হয়ে গেছে, যে পোলাও, সাদা ভাত ছিল, তারপরে হচ্ছে সালাদ, তারপরে চিকেন ছিল, এটা আলু দিয়ে, তারপরে একটা ভাজি ছিল, তারপরে মুগ ডাল মুড়ি ঘন্ট ছিল, চিংড়ি মাছ আর ঢেঁড়সের খুবই মজার একটা তরকারি ছিল, বিফ ভুনা, তারপরে ছিল হচ্ছে ইলিশ মাছ ছিল, ইলিশ, এই যে ইলিশ মাছ, অনেক মজার ছিল সব খাবারগুলা। এই তো এটা সবাই তখন খাবার, ভাইরা সবাই আগে নিচ্ছিল খাবার, পরে আমরা নিয়েছিলাম। এইভাবে খাবার নিলে ভালো হয়, যে মানে কেউ যার যতটুকু লাগে সে ততটুকু নিয়ে নিতে পারে, আর অনেক সুবিধাও হয়। যাই হোক, এই যে সব ভাইরা খাবার নিচ্ছিল, তারপরে আমরা নিব, তারপরে আমরা বাচ্চাদের দিয়ে তারপরে আর কি আমরা
এখানে মানে বাংলাদেশের যেখানেই বাড়ি হোক, মানে বাংলাদেশি একজন আরেকজনের পরম আত্মীয়। এভাবে আমরা আর কি মিশি। সবার সাথে অনেক দেখা হলেই সবাই তো বিজি থাকে, যার যার বাসায় কাজ করতে হয়, অনেকের বাইরে বাইরে জব করে, আমি আপাতত করছি না জব, তবে আমি বাসায় রেস্টে আছি বলা যায়। আর হচ্ছে এখানে তো সবাই ঘরে বাইরে প্রচুর কাজ করে উইকেন্ডেতে, তখন সবাই হয়তো বা দাওয়াত থাকলে কারো বাসায় বা কোথাও হয়তো বাচ্চাদের নিয়ে কোথাও বের হয়, সবাই আর কি অনেক গল্প আড্ডা মধ্যে সবাই খাওয়া দাওয়া চলছিল। আর আমি তো এত খাবার, এতগুলো আইটেম আমি সব অল্প অল্প করে নিতে নিতে আমার প্লেট ভরে তো একদম উঁচু হয়ে গেছে, দেখেন কি অবস্থা। সব আইটেম একটু একটু করে নিয়েছি। আলহামদুলিল্লাহ বিফের মধ্যে কলিজা ছিল, কলিজা ভরা অনেক খুবই মজার ছিল, প্রতিটা রান্নাই খুবই মজার ছিল। পরে আমরা আবার একটু উপরে আর কি গেলাম, উপরে উঠে আর কি ভাবির বাসা একটু ঘুরে দিচ্ছিলাম। এখানে একটা সুন্দর চমৎকার একটা বড় কিচেন আছে, এখানে ডাইনিং, এখানে আমার বাচ্চারা সব আড্ডা দিচ্ছিল, ভাবির বাচ্চা এবং তার ফ্রেন্ডরা। উপর থেকে এই লিভিংটা দেখা যাচ্ছিল উপরের দিয়ে, এটা খুবই সুন্দর একটা স্পেস এখানে। এই যে আমার কন্যা নেহলামণি ওখানে বসে সে তার ফ্রেন্ডদের সাথে কথা বলছিল ফোনে। যেখানে হচ্ছে ভাবিদের কিছু ছবি আছে ওই সাইডে। আমরা আবার ভেতরে অল্প অল্প করে আর কি ছিলাম। ভাবে বেডরুমের ভেতরে একটু একটু দেখা দিলাম, এটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে আরেকটা ডাইনিং স্পেস, এই যে আমরা তখন বের হয়ে যাচ্ছিলাম, আমরা অনেক রাত হয়ে গেছে তখন, রাত প্রায় 12টা, অনেক গল্প আড্ডায় মেতেছিলাম। তারপরে আমরা এই যে যাচ্ছি। আরও কিছু ভাবি ব্যাকইয়ার্ডের কিছু ছবি আছে, কিছু ভিডিও আছে, ইনশাল্লাহ আবার দিব। অনেকদিন পরে ব্লগ হিসাবে ইয়ে করলাম, এখন থেকে দেখে দিব। এই তো আমরা রাতে রাত তখন অনেক রাত 12টা, তখন আমরা চলে আসলাম। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। অন্য একটা ভিডিও নিয়ে নিশ্চয়ই সবার সাথে দেখা হবে, কথা হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।